ভালো আচরণে দুইটা নেকি হয়, তাহাজ্জুদের নেকি হয় আর নফল রোজা নফল সিয়ামের নেকি হয়। ভালো আচরণ এরকম হয়, একটা দিয়ে তিনটার নেকি হয়। দেখবেন আসাই আলাল আরমিলা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইফতার। কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে, বিধবা বুঝেন যার স্বামী নেই, কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে আর ফকির মিসকিনকে খেতে দেয়, কেউ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এক, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল রোজা সিয়াম থেকে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটা দিয়ে তিন নেকি। কাজটা কি বলেন তো? ফকির মিসকিনকে খেতে দাও। ফকির মিসকিনকে খেতে দিলে তিন নেকি হয়। আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না স্ত্রী যদি আপনার অনুকূলে না হয়। একদিন যদি স্ত্রী ধমকায়, তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না, মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনাকে এখানে বলা আছে যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। তো 10 ভাই বোন, 2 জন ফকির 12 জন, 2 জন কিষান কামলা 14 জন, আপনার বাপ মা 16 জন। এই 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন তার কাছে ভারী হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। রাত 10টার সময় আপনি গিয়ে বলছেন, খালেদা একজন মেহমান আছে, একটু খানা পানি রেডি করতে হয়। বলার সাথে সাথে, হ্যাঁ রাতে তুমি মেহমান নিয়েছ, ঝামেলা পাকাও। এই বউ নাক ছিটকেনি দিল, এই বউ তালাক দিতে হবে, এ হস্তিনী, এ ভালো নয়। আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি। তার মানে প্রয়োজনে 5 বার রান্না করতে হবে, প্রয়োজনে 5 বার রান্না করতে হবে ফকির মিসকিন মেহমানকে খেতে দেওয়ার জন্য। আর এটা তো নোংরা নীতি। বাচ্চা মাত্র 1টা বা 2টে, তাদের ছোট্ট এত বড়টা পাতিল, এই এত বড়টা 100 চাল রান্না করেছে, 150। তো দুপুরে মেহমান চলে এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, এক কাজ করো, মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আচ্ছা, দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করা এই নোংরা কোন বর্বর অসভ্য নীতি! ছি 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 ছি, এ কোন নোংরা নীতি! হ্যাঁ, দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে কেন? এটা হারাম নীতি, এটা জঘন্য নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি। চাউল বেশি করে রান্না করতে বলবেন। শহরে বাড়ি হলে কি হবে, 1 পোয়া 250 চাউল কেন, হাফ কেজি 3 কেজি রান্না করবে চাউল। সারা দিন ফকিরে খাবে, সারাদিন মেহমান খাবে, বোন খাবে, ভাগনা খাবে, ভাগ্নি খাবে, দুলাভাই খাবে, হিন্দু খাবে, মুসলমান খাবে, বৌদ্ধ খাবে, খ্রিস্টান খাবে, রাতে গরুতে খাবে। আপনি চাউল বেশি করে রান্না করেন, 6 মাস পরে দেখেন টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে। যে বাড়িতে মেহমান খায় সে বাড়িতে বরকত হবেই হবে। বাড়ির নাম লিখে দিবেন মেহমান খানা, সবাই খাবে। আমার মা বলে যে তোর বাড়িটা হলো মেহমান খানা। আমার মা দেখে যে সবসময় মানুষ শাস্তি আছে, খেতে আছে, কোনোদিন 3 বার 4 বার ভাত রান্না করা লাগে, 5 বার সন্ধ্যা পর্যন্ত। যা মানুষ এসেছে তাকে দেওয়ার পরে আবার এসেছে, ঠিক আছে আবার রান্না হোক, চলতে আছে সারাদিন। আমাদের কোনো অসুবিধা মনে হয় না। আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, 3 মাস থাকবেন সপরিবারে, 3 মাস কোনো সমস্যা হবে না। 3 মাসের মধ্যে যদি পর্দা ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। যদি সরিষা সম পরিমাণে 19-20 বোঝা যায়, জাতির সামনে কথা বলবো না। ওটা 26 বছর থেকে বলছে, আজকে নতুন নয়।
এই কথা ২৬ বছর থেকে বলছি। ২৬ বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই ২৬ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই ২৬ বছর আমি কোনোদিন কোনো লোককে গালি দিইনি, বক্তব্যে কারো নিন্দা করিনি, কোন মাঝহাবকে সামনে রেখে আমি কোনোদিন এই ২৬ বছরে কোনো কথা বলিনি। আমি বলেছি এদেশের শতকরা ৯৫ জন বক্তা মিথ্যুক। আমি বলেছি এদেশের শতকরা ৯৮ জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি যে আপনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করি না। বলছিলাম সদাচরণ, নম্র আচরণ,